বাবা বাড়ি থেকে আসলে কোনো কাজেই এরকম মন বসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি। ঈদের তৃতীয় দিন, তো দ্বিতীয় দিনই আমরা চলে আসছিলাম ঢাকাতে। তো যেহেতু নিজের বাসায় আসছি, কিছু টুকিটাকি কাজ আছে, রান্না বান্না আছে, সব কিছু মিলে আমার আজকের ব্লগটি। শুরুতেই আমি কিছু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আমি বেশি ব্লেন্ড করি না, দেখা যায় ৮-১০ দিনেরটা একসাথে ব্লেন্ড করে রাখি, এটা শেষ হয়ে গেলে পরে আবার করে নিই, কারণ বেশিটা করে নিলে পরে দেখা যায় ভালো লাগে না। যার যেরকমভাবে এই কাজটা সুবিধা হয় সে সেরকমভাবেই করে নেয়। আমার মনে হয় আমার এরকমভাবেই ভালো লাগে, এই জন্য আমি প্রায় ১০ দিনের মতো হবে আদা রসুন ব্লেন্ড করে নিলাম। আর এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেব। ভাতটা হওয়ার পরে আমি ডাল বসিয়ে দেব। আর হচ্ছে রাইস কুকারে ডালটা বসাতে গেলে ভালো লাগে, গ্যাসটা অনেকটা বেঁচে যায়। সুইচ অন করতে যেয়ে দেখি কারেন্ট নেই, তো এভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন চুলাতে আমি মুরগিটা বসায় নিব। আর যেহেতু আমরা আমাদের গ্যাস ব্যবহার করতে হয়, যতটুকু গ্যাস অপচয় না করে পারা যায় ততটুকুই করি আর কি। যেরকম মুরগিটাও আপনারা ইচ্ছা করলে রাইস কুকারে কিন্তু রান্না করতে পারেন। যাই হোক, আমি যতটুকু সম্ভব গ্যাস বাঁচিয়ে চলি। মুরগিটার মশলার জন্য এখানে আমি পেঁয়াজ, গোটা শুকনো মশলা দেখলেনি তো কী কী দিয়েছি, এটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি ৩ টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে ১ মিনিটের মতো ভেজে নেব, যাতে কাঁচা দুর্গন্ধটা চলে যায়। আর এটা যেহেতু আমি যেভাবে রান্না করে খাই সেটাই শেয়ার করছি। আর ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে আপুরা একেবারে নতুন, তাদের যাতে একটু হলেও সহযোগিতা হয় এই জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। আর ঝালটা ইচ্ছে মতো দেওয়া যায়, আমি ১ টেবিল চামচের থেকে বাড়িয়ে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমার এই মুরগিটা হচ্ছে খাসি মুরগি, মুরগিটা খুব বড় ছিল, তো আমি খুব সময় নিয়ে পানি দিয়ে কষিয়ে নেব, নয়তো মুরগিটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি। আর অনেক আপুরা ভাইয়েরা বলবেন যে কড়াইটার এই অবস্থা কেন? এই কড়াইটা আমার না, আমার হাজব্যান্ড যখন ব্যাচেলার থাকতো, পড়াশোনা করতো, ও একা একা রান্না করে খেত, তখনকার কড়াই এটা। আর এই কড়াইটা অনেক দিন হয়ে গেলে না, এটার নিচে লেগে যায় না। আর এই কড়াইটার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি অনেক বেশি ব্যবহার করি কড়াইটা। আর যতই ধোয়া পোছা করি না কেন, এটার রঙটা ওঠে না, এরকমই থেকে যায়। তো সবশেষে এভাবে কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দেব, একটু বেশি করে পানি দেব যাতে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ডালের কারেন্ট আসার পর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, বলক চলে আসছে। আর আমি পাঁচফোড়ন এটা কড়াইতে চুলাতে দিয়ে পরে কড়াইতে দিয়ে দেব। আর পুরা রান্নাটা আমি রাইস কুকারেই করছি ডালের জন্য। কষানো শেষে আমি কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারা খুব মজা করে খায় আলুটা। আর গোসের মধ্যে আলুটা দিলে ব্যাপারটা ভালোই হয়। তো অবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।